নোয়াখালীর হাতিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পদ প্রায় ১ বছর ধরে শূন্য। পাশাপাশি ওই দফতরের ৫টি কর্মকর্তার মধ্যে ৪টি খালি রয়েছে দীর্ঘদিন। ফলে নারী উন্নয়ন, প্রশিক্ষণ ও সরকারি বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে দেখা দিয়েছে স্থবিরতা। শুধু মহিলা বিষয়ক দফতরই নয়, যুব উন্নয়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা এবং নির্বাচন কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদেও নেই স্থায়ী কর্মকর্তা। অন্য উপজেলার একই কর্মকর্তাকে দেওয়া হয়েছে অতিরিক্ত দায়িত্ব, তবে তারা হাতিয়ায় আসেন না বলে অভিযোগ স্থানীয়দের। সরকারি কর্মকর্তা না থাকার কারণে সাধারণ মানুষ খুব একটা জটিলতার মধ্যে পড়ে। অফিসার না থাকার কারণে আপনার কর্মকাণ্ড স্থবিরতা এবং যথানিয়মে যথাযথভাবে হচ্ছে না। এখানে মহিলা বিষয়ক কর্মকর্তা নেই, তো এখানে নারীরা অনেক দিক থেকে পিছিয়ে যাচ্ছে। সরকারের কাছে আহ্বান জানাবো যেন অতি দ্রুত এই বিষয়গুলো উনি মাথায় নিয়ে অতি দ্রুত সংশোধন করে। শিক্ষাক্ষেত্রেও একই চিত্র। হাতিয়া দ্বীপ সরকারি কলেজে নেই অধ্যক্ষ ও উপাধ্যক্ষ। সরকারি বালক ও বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য। এমনকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে নেই গাইনি বিশেষজ্ঞ ও জেনারেল সার্জন। ফলে জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর কিংবা চট্টগ্রামে যেতে হচ্ছে। একাধিকবার লিখিত পাঠিয়েছি জনবলের জন্য আবেদন জানিয়ে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা ফোনের মাধ্যমেও অবহিত করেছি। জনবল সংকট সমাধানে মন্ত্রণালয়ে জানানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। ফুল টাইম কর্মকর্তা পদায়ন থাকলে কাজকর্মগুলো বাস্তবায়ন করা অনেক সহজ হয়। তো আমরা ইতিমধ্যে এই বিষয়টি সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান যারা রয়েছেন জেলা পর্যায়ের কর্মকর্তা তাদের দৃষ্টিতে এনেছে, প্লাস আমরা মন্ত্রণালয়ের দৃষ্টিতে আনব। হাতিয়া উপজেলায় সরকারের ২৩টি দফতরের কার্যালয় রয়েছে। সময় সংবাদ, নোয়াখালী।